দেবাশিস বাবুর কাছে যাব সরাসরি। দেবাশিস বাবু বহুদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত। আমার প্রশ্ন, দেবাশিস বাবু, হঠাৎ করে আরএসএস এর এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু সম্মেলন করার প্রয়োজনীয়তা কেন? আপনার কি মনে হয় এর ফলে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে 2026-এ? সেই লক্ষ্যেই কি আসলে এই হিন্দু ঐক্যের উদ্দেশ্যে এই সম্মেলন করা? সিঁদুরে মেঘ দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? আরএসএস কি ভাবছে বলুন স্যার। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই পরিবর্তন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু চেতনা জাগ্রত হয়েছে। সেটার জন্যই আমরা দেখছি দীঘাতে মন্দির প্রভৃতি বিভিন্ন রকমের মেকি এরকম হিন্দুত্ববাদ এরাও শুরু করেছে। বিষয়টা হচ্ছে যে হিন্দুত্ববাদ বা হিন্দুত্বের বিষয়টা সম্পূর্ণভাবে বাঙালি বিষয়। যেমন সুদীপ্ত যেটা বলছিলেন, ঋষি রাজনারায়ণ প্রথম হিন্দু মেলা এখানে করেন, গুরুদাস সদয় থেকে শুরু করে ঋষি অরবিন্দ, এনারাই হিন্দুত্ব চেতনার প্রবর্তক। এবং ভারতের অখণ্ডতা রাখার জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্যই হিন্দু সম্মেলনের প্রয়োজন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা যে কথাটা বলেন, উনি তো কথার মধ্যে বেরিয়ে আসলো, ফ্রয়েডিয়ান স্লিপ অফ টাং। উনি বললেন পচা গলা সংস্কৃতি। উনি হিন্দুদের পচা গলা ভাবেন, আমাদের ধর্ম সনাতনকে উনি পচা গলা ভাবেন। তো সেই জন্য এই যে অপসংস্কৃতি কমিউনিস্টদের, এরাই দেশকে ভাগ করেছে, টুকরো টুকরো গ্যাং এরাই হচ্ছে। দেশকে এক রাখার জন্য, ঐক্য রাখার জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং পশ্চিমবঙ্গকে ভারতে রাখার জন্য এই হিন্দু সম্মেলন, এটা একদম পুরোপুরি সামাজিক একটা কার্যক্রম। হিন্দু সমাজের চেতনা, হিন্দু ধর্মের চেতনা, আর হিন্দু ধর্মের চেতনা, হিন্দু সমাজের চেতনা ছাড়া ভারতবর্ষের উন্নয়ন হওয়া, পশ্চিমবঙ্গের প্রগতি হওয়া অসম্ভব। পশ্চিমবঙ্গে হিন্দুত্ব বাদ দিয়ে সমস্ত রাজনীতি হয়েছে। ফলে আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো কৃষিকার্য নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই। চারিদিকে এরকম অধর্মের আমরা একটা পরিবেশ দেখছি। লুট, রাহাজানি, তোলাবাজি, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলো কেন হচ্ছে? কেন? পশ্চিমবঙ্গে কখনোই হিন্দুত্ব নিয়ে রাজনীতি হয়নি। আমি জোর গলায় ব্যক্তিগতভাবে বলছি, হিন্দুত্বের রাজনীতির প্রয়োজন, পলিটিক্যাল হিন্দুর প্রয়োজন। কেননা পশ্চিমবঙ্গে হিন্দুত্ব ধর্মভিত্তিক রাজনীতি হয়নি বলে, এই তথাকথিত সেকুলার এবং সাম্যবাদী সোশ্যালিস্ট রাজনীতি হয়েছে বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্গতি। সেখান থেকে পশ্চিমবঙ্গকে ত্রাণের জন্য, আর বাঙালির প্রথম পরিচয় হিন্দু পরিচয়, বাঙালি মানে হিন্দু, বাঙালির পরিচয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন, বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিলেন, পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে। এবার সেই জন্য পশ্চিমবঙ্গে যদি হিন্দু আক্রান্ত হয়, এটা ভারতবর্ষের জন্য একটা অশনি সংকেত। কাশ্মীর থেকে হিন্দু বিতাড়িত হয়েছে, কাশ্মীর চিরকালের জন্য একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, কনফ্লিক্ট জোন, ওয়ার জোন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ যদি হিন্দু শূন্য হয়, চিরকালের জন্য ভারতবর্ষের মধ্যে একটা ক্যান্সার সৃষ্টি হবে, একটা কনফ্লিক্ট জোন, ওয়ার জোন, একটা যুদ্ধক্ষেত্র লেগে যাবে। সেই জন্য ভারতবর্ষের ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য হিন্দু সম্মেলনের প্রয়োজন। দর্শক, আপনারা শুনলেন অধ্যাপক সুদীপ গুহর বক্তব্য, এবং যেটা মেন খবর সেটা হচ্ছে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পশ্চিমবঙ্গে আসতে চলেছেন। 1 বছর ধরে কাজ করবেন। যেটা খবর সেটা হচ্ছে 2025-এর যে বিজয় দশমী হবে, সেই বিজয় দশমীর থেকে স্টার্ট করে পরের বছর বিজয় দশমী পর্যন্ত আরএসএস এই পশ্চিমবঙ্গে কাজ করবে। এবং এই কাজের বা এই উদ্যোগের মেন কারণ হচ্ছে মানে পশ্চিমবঙ্গের হিন্দু ঐক্যের ডাক। এটাই হচ্ছে আরএসএস এর প্রধান কাজ। এবং আরএসএস মানে এত বড় একটা সংগঠন, সারা ভারতবর্ষ জুড়ে তাদের বিস্তার, এবং স্বয়ংসেবক সংঘ মানে হিন্দু যেখানে ঐক্য নেই সেখানে তারা কাজটাকে করে থাকে। কারণ এই পশ্চিমবঙ্গের পরিস্থিতি আপনারা দেখেছেন যে মানে বাংলাদেশের হিন্দু যারা অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত, তাদের পরিস্থিতি কি অবস্থা হয়েছে, এবং সেই একই ঘটনা পশ্চিমবঙ্গে ঘটছে। পশ্চিমবঙ্গের সেই একই ঘটনা ঘটছে, আপনারা দেখতে পাবেন হয়তো মালদা, মুর্শিদাবাদ, তারপরে হচ্ছে বেলডাঙ্গা, অন্যান্য জায়গায় আপনারা দেখেছেন। আরো কত ঘটনা ঘটেছেন, কতটা বলবো বলুন তো।
সব ঘটনা আপনারা জানেন, কিভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আর এই যে যে সরকারটা আছে, এই সরকারটাকে উৎখাত করতে হলে আরএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এখানে বলার কোনো অপেক্ষা রাখে না। কারণ দিল্লিতে সম্প্রতি আপনারা দেখেছেন সরকার বদল হয়েছে, কেজরিওয়ালের পতন হয়েছে। সেখানে কিন্তু আরএসএস এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। আরএসএস প্রচুর কাজ করেছে। আরএসএস প্রধান যিনি আছেন, তিনি কয়েক মাস আগে আমাদের বঙ্গে এসেছিলেন এবং বেশ কিছু জায়গায় তিনি সংগঠন তৈরির কাজ করেছেন এবং নতুন সদস্য বাড়ানোর জন্য তিনি বলে গিয়েছেন। এবং এখানে পরিষ্কার যে দিল্লিতে যেভাবে সরকারটা পরিবর্তন হয়েছে, আরএসএস এর যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং এই বঙ্গে পরিবর্তনের জন্য, এই তোলামূলকে হাঁটানোর জন্য আরএসএস এর গুরুত্বপূর্ণ ভূমিকা খুবই জরুরি। এবং আপনারা জানেন যিনি পশ্চিমবঙ্গটাকে তৈরি করেছেন, যার জন্য আজকে পশ্চিমবঙ্গে আমরা বাস করছি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তার নেতৃত্বে আরএসএসটা তৈরি হয়েছিল। এবং সেখান থেকে আরএসএস এর থেকে তৈরি কিন্তু বিজেপি, মানে একটার সঙ্গে একটা কানেক্ট। আর যার কথা বললাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি যদি না থাকতো এই পশ্চিমবঙ্গটাই আজকে থাকতো না। আর সেই পশ্চিমবঙ্গ, মানে তিনি যে পশ্চিমবঙ্গটাকে তৈরি করে রেখে গিয়েছেন, আজকে সেই পশ্চিমবঙ্গ আছে। আজকে সেই হিন্দুদের পরিস্থিতি কি অবস্থা কাশ্মীরে আপনারা দেখেছেন, কাশ্মীরে এক তো হিন্দু সৈন্যর পথে, সেই একইভাবে এই পশ্চিমবঙ্গ থেকে হিন্দু সৈন্যর পথে। এবং সেই জন্যই আরএসএস একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে যাচ্ছে যে 1 বছর ধরে টানা কাজ করবে তারা, এবং হিন্দু ঐক্যের ডাক দিয়েছে। হিন্দুদের এক জায়গায় করার ডাকটা তিনি দিয়েছেন বা আরএসএস দিয়েছেন। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এগুলোকে মেনে নেওয়া যায় না। বা হিন্দুদেরকে এক জায়গায় যদি এখনো পর্যন্ত না করা যায়, তাহলে পশ্চিমবঙ্গ থেকে মানে হিন্দু শূন্যর পথে যাবে, এতে বলার কোনো অপেক্ষা রাখে না। দর্শক, কি বলবেন আরএসএস এর এই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে? আপনাদের যদি কোনো মন্তব্য থাকে কমেন্টস করে জানাবেন। নজর রাখবেন হাবড়া টিভিতে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।